হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। রাতে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, যেটা সকালেও ছিল। সকালে নাস্তা হিসাবে এটাই আমরা খেয়ে নিয়েছি। খাওয়া শেষ করে দেখি আমার শ্বশুর বাবা অনেকগুলো সবজি নিয়ে এসেছে। আমাদের বাসায় সবাই আমরা সবজি একটু বেশিই খাই, বিশেষ করে আমার শ্বশুর বাবা সবজি অনেক বেশি পছন্দ করে। তো যারা আমার ভিডিও দেখবেন তারা দেখতেই পারবেন যে 2 দিন অন্তর অন্তর আমার বাসায় অনেকগুলো করে সবজি আনা হয়। তো ভাবলাম যে আজকে একটু সবজি ভাজি করি আর চিচিঙ্গা ভাজি করি। তো এখানে হচ্ছে আমার ননদ আমাকে হেল্প করতেছে, চিচিঙ্গা ও আমাকে ছিলে দিচ্ছে। আর এদিকে আমি হচ্ছে আদা রসুন বাছতেছিলাম, কারণ হচ্ছে আদা রসুন ব্লেন্ড করতে হবে। আমার আদা রসুন বাটা একদমই শেষ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি অনেকগুলো সবজি একত্রে মিক্সড করে কেটে নিয়েছি। এগুলো আমি পরবর্তী সময় ভাজি করব। আর এটা হচ্ছিল দুপুরবেলা শুধুমাত্র মাছ ভাজা আর ভাত রান্না করা হয়েছে। কাজের চাপে আর অন্য কিছুই রান্না করতে পারিনি। রাতে রান্না করব, তো রাতে কি রান্না করব সেটা টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি গোসল করে এসে দেখি আমার বিড়াল দুইটা অনেক বেশি কান্নাকাটি করতেছে। তো ভাবলাম আমি খাওয়ার আগে ওদের খাবারটা সিদ্ধ দিই, মানে মাছটা সিদ্ধ দিয়ে নেই, তারপর হচ্ছে আমি খেতে বসি। তো ওদের মাছটা সিদ্ধ দিয়ে এসে আমি খেতে বসেছি। ওই যে বলেছিলাম যে আজকে শুধু মাছ ভাজা। তো ভাবলাম শুধু মাছ ভাজা কিভাবে খাবো, এখানে একটা বোম্বাই মরিচ হলে ভালো হতো। তারপর হচ্ছে যেই ভাবা সেই কাজ, আমি আমার গাছ থেকে একটা বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়ে এসে পড়েছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম যে প্লেট বাটিগুলো একটু ধুয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলা আবার রান্নাবান্না করতে হবে, আর অনেক কাজ আছে এর জন্য। তারপরেই তো আমি সুন্দরভাবে সবগুলো প্লেট বাটি মেজে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তো কি আর করা, যেহেতু কাজের লোক নাই, কাজ তো নিজেদেরকেই করতে হবে, তাই না? কাজ তো আর ফেলে রাখা যাবে না। নিজের কাজ নিজেই করছি এই আর কি। আর এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে ভাবলাম যে একটু চা খেয়ে নেই, কারণ চা ছাড়া তো আমার চলেই না। আমার মিনিমাম দুবেলা চা খেতে হয়। আসলে আমি এর বেশিও চা খাই। আমি দিনে 4 থেকে 5 বার চা খাই, মানে দুবার একটু কমই বললাম। আমি ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু চা না খেয়ে থাকা অসম্ভব। তো আমি আর আমার ননদ মিলে চা খেয়ে তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি। পর্যায়ে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করছি না। এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল, তো আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমার এটা রেসিপির চ্যানেল না। তো তারপর হচ্ছে চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো সবজিগুলো রান্না হয়তো আমি আপনাদেরকে দেখাবো না, কারণ সব রান্না শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। তারপর চিচিঙ্গা ভাজি হওয়ার পর এখানে ফুলকপি আর আলু দিয়ে সকল রকমের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু অনেক আগে থেকে এটা কষাচ্ছিলাম অফ ক্যামেরায় আর কি। তারপর এই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এই কই মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। তো আজকে কই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আমি অফ ক্যামেরায় হচ্ছে 3টা জলপাই দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, কারণ জলপাইটা আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।